একদিন এক মা আমার কাছে এলেন। ছেলের প্রেশার 200/110। বললেন, ডাক্তারবাবু, ও তো নিয়মিত ওষুধ খায়, তবে কেন এমন হলো? আমরা কি জানি আমাদের প্লেটে কি থাকছে, যা হয়তো প্রতিদিন আমাদের প্রেশার বাড়াচ্ছে? এই ভিডিওটা আপনাদের জীবন আমূল বদল আনতে পারে। হাই ব্লাড প্রেশার আমাদের কোথায় কোথায় ক্ষতি করে? হার্টের উপর বোঝা বাড়ায়। এই হাই ব্লাড প্রেশারকে নীরব ঘাতক হিসাবে চিহ্নিত করেছেন ডাক্তারবাবুরা। বেশিরভাগ সময় এই হাই ব্লাড প্রেশার কোনো রকমের লক্ষণই প্রকাশ করে না, কিন্তু ভেতরে ভেতরে কিডনি, হার্ট, অন্যান্য অর্গান, ব্রেন এদের ক্ষতি করতে থাকে। কি খাবেন যারা প্রেশারের রোগী? যে সমস্ত খাবার রক্তের চাপ কমায় বা হাই ব্লাড প্রেশারের জন্য উপকারী, তার মধ্যে সবজির মধ্যে ঢ্যাঁড়স, পালং শাক, কচু শাক, এরা পটাশিয়ামে ভরপুর থাকে। কলা, আমলকি, এরাও উচ্চ পটাশিয়ামযুক্ত খাবার হয়। ডাবের জল হলো একটা প্রাকৃতিক ইলেকট্রোলাইট। বিভিন্ন রকম সামুদ্রিক মাছ, যাতে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে। রসুন, যারা প্রাকৃতিক ভ্যাসোডাইলেটর। ছোলা, মুসুর ডাল, প্রোটিন ও ফাইবার সমৃদ্ধ খাবার। জল বেশি করে খাবার খান, বেশি করে জল খান। প্রক্রিয়াজাত খাবার কম খাওয়ার চেষ্টা করুন। এবার চলুন আমরা ডিসকাস করি কি খাবেন না বা কি কি জিনিস আমাদের অ্যাভয়েড করতে হবে। যাদের প্রেশার বেশি আছে এমন কিছু খাবার তাদের অ্যাভয়েড করাটা অত্যন্ত বাঞ্ছনীয়। সবার প্রথম নুন। নুন মানে শুধু নুন না, চানাচুর, প্যাকেটজাত স্ন্যাক্স, আচার, এই সব জিনিস, ফাস্ট ফুড, ভাজা খাবার, প্রক্রিয়াজাত মাংস, হ্যাম, সসেজ, বোতলজাত জুস, যেখানে অতিরিক্ত চিনি দেওয়া থাকে, সেই সমস্ত খাবার কিন্তু বাদ দিতে হবে। অতিরিক্ত দুধ, দই, অতিরিক্ত স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার, এগুলো কিন্তু আমাদের বাদ দিতে হবে। 3টে জিনিস আপনার খাবারে অবশ্যই রাখুন। সেই 3টে জিনিস হচ্ছে 5 রঙের সবজি, প্রতি সপ্তাহে 3 দিন মাছ, দিনে 8 গ্লাস করে জল। তাহলে কি বললাম? 5 রঙের সবজি, মাছ সপ্তাহে 3 দিন এবং জল। নুন, প্রক্রিয়াজাত খাবার এবং অতিরিক্ত চিনি, এগুলো বাদ 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 আর বাদ। ঠিক আছে? তো এই জিনিসটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। মা বলেছিলেন, ডাক্তারবাবু, আমি ছেলেকে খাওয়াতাম ভালোবাসা দিয়ে, এখন বুঝলাম ভালোবাসা মানে ঠিকমতো খাওয়ানো। আপনার পরিবারকে ভালোবাসুন, প্লেট থেকে শুরু করুন। এই ভিডিও যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। প্রতি সপ্তাহে নতুন স্বাস্থ্য বার্তা নিয়ে আসছি। ধন্যবাদ।